মহিলাদের মসজিদ যাওয়া নিষেধ হয়ে গেল, জামাত নিষেধ। আর ঈদের নামাজের জন্য জামাত শর্ত, জুমার নামাজের জন্য জামাত শর্ত। তো যেহেতু মহিলাদের জন্য জামাত নাই, তাই মহিলাদের জন্য জুমার নামাজও নাই, ঈদের নামাজও নাই। তাহলে মহিলারা কি বলবে যে আমরা তাহলে ঈদের নামাজ পড়ার স্বভাব পাবো না? তো আপনারা নিজের ছেলে পিলেকে রেডি করে ঈদগাহতে পাঠিয়ে দিবেন, ওই সময়তে চাস্তের নামাজ পড়ে নেবেন, আল্লাহ পাক ঈদের নামাজের স্বভাব আপনাকে দিয়ে দিবেন। আর এটা কোনো প্রশ্নই উঠে না। হযরত ওমর ফারুক নিষেধ করেছিলেন, তখন থেকে ঈদের নামাজ পড়তে মহিলারা যায়নি। জাহাঙ্গীর আলম রেজভী একেবারে মিথ্যে কথা বললো এবং শরীয়ত বিরোধী কথা বললো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 865 নম্বর হাদিসে, সহিহ বুখারীর 873 নম্বর হাদিসে এবং সহিহ বুখারীর 5238 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহ তাআলার বান্দীদেরকে মসজিদে ইবাদত করতে যেতে বাধা দিও না। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদেরকে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারীর 324 নম্বর হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারাই বলুন, এই ভণ্ড জাহাঙ্গীর আলম রেজভীর কথা মানবেন না নবীজির হাদিসের কথা মানবেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন মহিলাদেরকে মসজিদে যেতে এবং ঈদগাহ যেতে নিষেধ করেননি। জাহাঙ্গীর আলম রেজভীকে চ্যালেঞ্জ থাকলো, যদি হালাল বাপের হালাল সন্তান হয়ে থাকেন তাহলে এর প্রমাণ আপনি পেশ করুন। কিয়ামত পর্যন্ত টাইম তাও থাকলো, আপনি পেশ করতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপছন্দ করতেন। কেন করতেন অপছন্দ? যে হয়তো ভবিষ্যতে এটা এক পর্যায়ে ফিতনা সৃষ্টি করবে। কিন্তু তিনি কাউকে নিষেধ করেননি, এমনকি নিজের স্ত্রীকেও না। সহিহ বুখারীর 900 নম্বর হাদিস, তার স্ত্রী আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মসজিদে গিয়ে ইবাদত করতেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিনে শহীদ হন সেই দিনও মসজিদে তিনি ইবাদতরত অবস্থায় ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অপছন্দ করেছেন, কাউকে কিন্তু নিষেধ করেননি। হ্যাঁ, সহিহ বুখারীর 869 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোতা বেলাল বিন আব্দুল্লাহ তিনি অপছন্দ করেছিলেন এবং বারণ করার চেষ্টা করেছিল, কিন্তু আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একেবারে বলে দিলেন, আরে আমি নবীজির হাদিস বলছি আর তুমি নবীজির হাদিসের বিরোধিতা করছো যুক্তি দিয়ে। ফামা কাল্লামাহু হাত্তা মাত, মরা পর্যন্ত আপন সন্তানের সাথে কথা বলেননি। তাহলে বোঝা গেল, রেহতে হুয়ে নবী কা গুফতার না দেখো কিসি কা কওল ও কিরদার, নবীজির হাদিস থাকাকালীন কারো কথা চলবে না, নবীজির কথার উপরে কারো কথা চলবে না। ভণ্ড জাহাঙ্গীর আলম রেজভী, আপনাকে আমি বলতে চাই, মহিলারা স্কুলে কলেজে টিউশনে যেতে পারে, একা একা বাজার করতে পারে, কিন্তু মসজিদে গেলে সমস্যা। কেন? বাজারে গেলে সমস্যা নেই, স্কুল কলেজে টিউশনে গেলে কোনো সমস্যা নেই, আর মসজিদে ঈদগাহতে গেলেই যত প্রকারের সমস্যা, চুলকানি বেড়ে যায়। আপনার কেন জবাব দিবেন?